আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব দুধ চা। দুধ চা তৈরির জন্য আমি এখানে 6.5 কাপ পানি নিয়েছি। পানি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিব যাতে গুঁড়া দুধ কোথাও জমাট বেঁধে না থাকে। চায়ের পানি হালকা কুসুম গরম হলে তখন গুঁড়া দুধ দিয়ে দেব। আর পানি যদি একদম ফুটে যায় তখন গুঁড়া দুধ দিলে দুধ পানির সাথে মিশবে না। চায়ের দুধের মধ্যে আমি 3.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চায়ের দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমরা বাসায় যেভাবে দুধ চা তৈরি করি আমি সেটাই শেয়ার করেছি। এখন চায়ের দুধের মধ্যে চিনি দিয়ে দিলে সেই চা খেতে খুবই ভালো লাগে। আর চা তৈরি করার পরে আমরা কাপের মধ্যে যখন চিনি দিয়ে দেব তখন সেই চাটা খেতে একটু পানসে মনে হবে। চায়ের দুধে বলক এসে গেছে। আমরা এটা 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। চায়ের দুধে বলক আসার সাথে সাথে আমরা চা পাতা দিব না। এই দুধ 5-7 মিনিট ফুটিয়ে নিলে চা খেতে ভালো লাগবে। 5 মিনিটের মতো আমি এই দুধ ফুটিয়ে নিয়েছি। এখন এই দুধে পরিমাণ মতো চা পাতা দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ চা পাতা দিয়েছি। চা পাতা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়া দিয়ে দেব। চা পাতা দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিব যাতে লিকার বের হয়। এই সময় চুলার হিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দেব এবং পারফেক্টভাবে চাপাতির লিকার বের হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। শহরে এমন কোনো বাসা নেই যে তারা চা খায় না। কেউ দুধ চা খায়, কেউ রং চা খায়। দুধ চায়ের চেয়ে রং চা শরীরের পক্ষে ভালো। দুধ চায়ে যারা অভ্যস্ত তারা রং চা পছন্দ করবে না। যাই হোক, দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন শীতের মৌসুম চলছে, চা ছাড়া আমাদের চলেই না। বন্ধুরা, এই চা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখতে পারেন। চা পাতার লিকার ভালোভাবে বের হয়ে গেছে। দুধ চা তৈরি হয়ে গেছে। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। পারফেক্টভাবে দুধ চা তৈরি হয়ে গেছে। এখন চা ছেঁকে নিব। চুলার জাল অফ করে দিয়েছি। চা এখন ছেঁকে নিচ্ছি। আমরা যে কোনো চাই খাই না কেন সেটা কিন্তু গরম গরমই খেতে হবে। চায়ের কালার দেখতে অপূর্ব হয়েছে। ভিউয়ার্স, চা ছেঁকে নেওয়ার পরে যে চা পাতা রয়ে যায় সেই চা পাতা আমরা ভালোভাবে ধুয়ে নিব। তারপরে ঠান্ডা করার পরে আমরা সেগুলো গাছে গোড়ায় দিতে পারি। আমরা প্রতিদিন সন্ধ্যার পরে বাসায় চা খাই। সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করছে। এখন গরম গরম চা পরিবেশন করব। বন্ধুরা, এই চা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স, কাদের কাদের কোন ধরনের চা পছন্দ তাও জানাতে পারেন। 1 কাপ চা আর 2 পিস টোস্ট বিস্কিট কেমন লাগে ভিউয়ার্স? আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন বলেই আমাকে ভিডিও দিতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়। ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।